ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিধ্বংসী হামলার হুমকি দিয়েছে দেশটি। এছাড়া তেল আবিবকে লক্ষ্য করে কয়েক দফা হামলাও চালিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তাদের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে তারা তেল আবিব ও ইলাট অঞ্চলে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোর ওপর সফল হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ওই চিঠিতে তিনি প্রশ্ন তুলে বলেন, ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধ কি আদেও আমেরিকা ফার্স্ট বা আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে? খবর রয়টার্সের। চিঠিতে পেজেশকিয়ান সরাসরি মার্কিন নাগরিকদের সম্বোধন করে জানতে চান এই যুদ্ধের মাধ্যমে আসলে আমেরিকার জনগণের কোন স্বার্থটি অর্জিত হচ্ছে। তিনি দাবি করেন আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, বিস্তারবাদ কিংবা উপনিবেশবাদের পথ বেছে নেয়নি এবং কোনো যুদ্ধেরও সূচনা করেনি। তিনি বলেন ইরানকে একটি হুমকি হিসেবে তুলে ধরার যে প্রচেষ্টা চলছে তা মূলত বিশ্ব রাজনীতির ক্ষমতাবানদের রাজনৈতিক ও অর্থনৈতিক লালসার ফসল। যুক্তরাষ্ট্র ইরানের পার্শ্ববর্তী দেশে তার সামরিক বাহিনী মোতায়েন করেছে। এই ঘাঁটিগুলো থেকে চালানো সাম্প্রতিক মার্কিন আগ্রাসনগুলো দেখিয়ে দিয়েছে যে এই ধরনের সামরিক উপস্থিতি প্রকৃতপক্ষে কতটা হুমকিস্বরূপ। উপসাগরীয় অঞ্চলের বেসামরিক ও সামরিক অবকাঠামোতে ইরানের প্রতিদিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে তিনি বৈধ আত্মরক্ষা হিসেবে উল্লেখ করেন। হরমুজ প্রণালী সচল করতে 40 দেশ একজোট হয়, নেই যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হয়ে আছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য সক্রিয় ভূমিকা নিয়েছে, প্রণালীটিতে জাহাজ চলাচল সচল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে 2 এপ্রিল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের নেতৃত্বে 40টি দেশের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, যদিও এতে যুক্তরাষ্ট্র অনুপস্থিত ছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে কূটনৈতিক সমাধান খোঁজাই সম্মেলনের মূল উদ্দেশ্য। ইরানের আক্রমণাত্মক অবস্থানের কারণে প্রণালীটি কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য তীব্রভাবে বেড়েছে। ফ্রান্স, জার্মানি, জাপান, কানাডা সহ বেশ কয়েকটি দেশ এই জোটে যোগ দিয়েছে এবং যৌথভাবে ইরানকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। জোটে যুক্তরাষ্ট্রের না থাকাটা আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এই সামুদ্রিক পথের নিরাপত্তা নিশ্চিত করা তার দেশের দায়িত্ব নয়। পাশাপাশি তিনি ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে ন্যাটো থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। জোটভুক্ত দেশগুলো সামরিক পদক্ষেপের বদলে আলোচনার পথকেই অগ্রাধিকার দিচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন সামরিক সমাধানকে অবাস্তব আখ্যা দিয়ে সরাসরি ইরানের সাথে কূটনৈতিক আলোচনার পক্ষে মত দেন। যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে বরখাস্ত। যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসাবে বৃহস্পতিবার মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত করা হয়, এমনই রয়টার্সকে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের 2 কর্মকর্তা। পেন্টাগন অবশ্য বিষয়টিকে অবসর হিসাবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে 41তম আর্মি চিফ অফ স্টাফ র্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন, তবে তার মেয়াদের আরও 1 বছরের বেশি সময় বাকি ছিল। এক বিবৃতিতে পেন্টাগন তার কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, আমরা তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাই। জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অত্যন্ত কঠোর হামলা চালাতে পারে। তিনি বলেন, আমরা আমাদের লক্ষ্য পুরোপুরি অর্জন না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাব। এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তাতে বলা যায় খুব শীঘ্রই আমরা সব লক্ষ্য পূরণ করতে পারব। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানব। আমরা তাদের এমন অবস্থায় নিয়ে যাব যেন তারা প্রস্তর যুগে ফিরে যায়।
তবে তিনি উল্লেখ করেন শাসন ব্যবস্থার পরিবর্তন কখনোই আমাদের লক্ষ্য ছিল না, তবে ইরানের আগের নেতার মৃত্যুর কারণেই শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেছে বলেও দাবি করেন তিনি। এছাড়া ইরানকে সতর্ক করে তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সমঝোতে না হলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও হামলা চালানো হতে পারে। তার ভাষায়, এই সময়ের মধ্যে যদি কোনো সমঝোতা না হয় তাহলে আমাদের নজর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোর দিকে থাকবে। কোনো সমঝোতা না হলে আমরা তাদের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে খুব জোরালোভাবে, সম্ভবত একসঙ্গে আঘাত করব। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭ মিলিয়ন ইরানি দেশটির মার্কিন সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবী হিসাবে নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। বাগের গালিবাফ বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু আক্রান্ত হলে দৃঢ়ভাবে প্রতিরোধ করবে। যখন দেশের প্রতিরক্ষা বিপন্ন হয় তখন সবাই ইরানি সৈনিকের মতো কাজ করতে প্রস্তুত থাকে। পোস্টে তিনি উল্লেখ করেন, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশব্যাপী একটি শক্তিশালী জাতীয় প্রচারণা লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। এই সময়ে প্রায় ৭ মিলিয়ন মানুষ দেশ রক্ষায় অস্ত্র হাতে তুলে নেয়ার প্রস্তুতি ঘোষণা করেছে। ইরানের স্পিকার বলেন, ইরানিরা তাদের মাতৃভূমি রক্ষার বিষয়ে কেবল কথার কথা নয়, তারা আগেও জীবন উৎসর্গ করেছে এবং আবারও তা করতে প্রস্তুত। তিনি সতর্ক করেন, ইরানের ওপর যে কোনো হামলার জবাব সম্মিলিতভাবে দেয়া হবে। আমাদের ঘরে আসলে পুরো জাতির মুখোমুখি হতে হবে। এ সময় তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আরও বলেন, এসে দেখো। এর আগে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতিমি। তিনি সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযানের চেষ্টা করলে একজন সৈন্যও যেন বেঁচে না ফেরে। ইরানে যৌথ হামলা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। সর্বাধুনিক সমরাষ্ট্রে চালানো এই হামলার প্রথম দিনেই $৭৭৯ মিলিয়ন খরচ করেছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ প্রতি ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $৩২.৫ মিলিয়ন, প্রায় $৩.২৫ কোটি। এই বিপুল পরিমাণ অর্থ ২০২৬ সালের পুরো মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় ০.১% সমান। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। গত মাসে যুদ্ধ শুরুর মাত্র ৬ দিনের মাথায় পেন্টাগন জানায়, এই সময়ের মধ্যেই তাদের ১,১৩০ কোটি অর্থাৎ $১১.৩ বিলিয়ন ব্যয় হয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন খরচেও হেরফের হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় খরচ আগের চেয়ে কিছুটা কমেছে। তবে বিশেষজ্ঞদের মতে এই লড়াইয়ে এখনও প্রতিদিন গড়ে $৩৮.৫০ ব্যয় করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক DNI তুলসী গ্যাবার্ডকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে উপদেষ্টাদের মতামত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসে গ্যাবার্ডের সাম্প্রতিক সাক্ষ্যে ট্রাম্প অসন্তুষ্ট হওয়ার পর থেকেই তার ওপর চাপ বাড়ছে। এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। আলোচনা সম্পর্কে অবগত দুজন ব্যক্তির বরাতে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ব্যক্তিগতভাবে মন্ত্রিসভার কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছেন যে গ্যাবার্ডকে প্রতিস্থাপন করা উচিত কিনা। মূলত ইরানের সঙ্গে যুদ্ধের পক্ষে ট্রাম্পের যুক্তিকে দুর্বল করে দেওয়া এক সাবেক ডেপুটিকে আড়াল করায় গ্যাবার্ডের উপর ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট। গাজায় চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ইসরায়েলে গোপনে জ্বালানি তেল, কয়লা এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করছে গ্রিক শিপিং কোম্পানিগুলো।